নুসরাত যখন ভোট ভিক্ষা করতে গেছিলেন তখন তো বলেছিলেন যে আমি তোমাদের ঘরের মেয়ে এবং আমি আই জাস্ট ফোন কল অ্যাওয়ে, আমাকে বউ খবর দেবে এবং আমি চলে আসব। মিথ্যে কথা বলে একজন একজন শিল্পী মিথ্যে কথা বলেছে আপনাদের, সে আসছে না। মিথ্যে কথা বলেছে, একটা চিটিংবাজ, একজন চিটিংবাজ সাংসদ। এবং নুসরাত সেই সাংসদ, সে চুপ করে আছে। সে এখন রোজ ডে খেলছে। কালকে ভ্যালেন্টাইন ডে এবং মা সরস্বতীর পুজো। আমি পুলিশ প্রশাসনকে বলবো, একটু বেরিয়ে আসুন, নিজেদের ওই লোহার বর্মটা ছেড়ে বেরিয়ে আসুন। আপনারা নিজেরা এবার কথা বলতে শুরু করুন। আপনাদের নিজেদের কথা, যে আপনারা এতদিন কেস নেননি, আপনারা পাঠিয়েছেন শেখ শাহজাহানের কাছে আর ওর ৩-৪টে গুন্ডার কাছে আপনারা পাঠিয়েছেন। এটা আপনারা বলুন, কারণ আপনাদের কাছে এটাই অর্ডার ছিল। একটা ভিডিও দিয়ে শুরু করছি। লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী। এইবার তার হুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও, তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই। মানে নিয়ে চলে যাবে রাতের পর রাত, একদিনের জন্য না। যতক্ষণ তাদের না মন ভরবে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই। ওদের দল আছে 25 জন 30 জন, বাইক বলার সঙ্গে সঙ্গে চলে আসবে। হ্যাঁ, আমারও একই অভিজ্ঞতা। 3 বছর থানায় কোনো অভিযোগ নেওয়া হয়নি এই গ্রামবাসীদের, মহিলাদের। তারা নুসরাত জাহান রুহি, যিনি ওই এলাকার সাংসদ, তাকে ফোন করেছেন, ফোনে পাওয়া যায়নি। কি বলবেন? নুসরাত যখন ভোট ভিক্ষা করতে গেছিলেন তখন তো বলেছিলেন যে আমি তোমাদের ঘরের মেয়ে এবং আমি জাস্ট ফোন কল অ্যাওয়ে, আমাকে বউ খবর দেবে এবং আমি চলে আসব। মিথ্যে কথা বলে একজন শিল্পী মিথ্যে কথা বলেছে আপনাদের, মিথ্যে কথা বলেছেন। এখনো যখন আপনাদের উপর অত্যাচার হচ্ছে, সে মিথ্যে কথা বলেছে, সে আসছে না। মিথ্যে কথা বলেছে, একটা চিটিংবাজ, একজন চিটিংবাজ সাংসদকে আপনারা কতদিন সহ্য করবেন? চিটিংবাজ, মিথ্যে কথা বলেছে। একে তো শিল্পীদের কলঙ্ক, শিল্পীর কলঙ্ক। এরা শিল্পীর কলঙ্ক নয়, এরা মানবতার কলঙ্ক। নুসরাত আসে না, নুসরাতরা আসে না। নুসরাতরা রোজ ডে করে, চকলেট ডে, খেলা করে। কিন্তু আমি লক্ষ্য করেছি, যখন সাংবাদিকরা এই সাংসদকে জিজ্ঞেস করছে যে আপনি কি যাবেন ওই স্পটে, কি যাবেন, তখন কোনো কথা বলিনি। এখন আর মুখে কুলুপ, কারণ ওপরের বড়বাবুরা তাকে যেতে বলেনি, তার যাওয়ার হুকুম নেই। সে কি বলবে ওখানে গিয়ে? আমাদের সুপ্রিমেরও যাওয়ার হুকুম নেই, আমাদের সুপ্রিমও যেতে পারছে না। ওপর থেকে কিন্তু হুকুম এসে গেছে। এবং নুসরাত কি শুনতে পেয়েছে? তুমি শুনতে পেয়েছো? তারা বলেছে ওখানকার মেয়েদের রং দেখে, চোখ দেখে, ফিগার দেখে তৃণমূলের গুন্ডারা পার্টি অফিসে নিয়ে গিয়ে তাদের সাথে যথেচ্ছাচার করে রাত্রির 12টার পর, এবং রেহাই থাকবে না যতক্ষণ না তাদের মন ভরবে। বলছে কারা? সন্দেশখালির লোকেরা। সন্দেশ মানে মিষ্টি, বাংলার সন্দেশ, সেটা খালি হয়ে গেছে। আমাদের কোনো মিষ্টতা নেই, আমাদের কোনো লাবণ্য নেই, আমাদের কোনো জীবন নেই, আমাদের কোনো যৌবন নেই। আমাদের স্বামী পুত্র থাকতে হয় না, স্বামীদের কোনো অধিকারই নেই তার স্ত্রীকে রক্ষা করার। এই হচ্ছে এখনকার বাংলা, স্বেচ্ছাচারিতার বাংলা। এবং নুসরাত সেই সাংসদ, সে চুপ করে আছে। সে এখন রোজ ডে খেলছে। কালকে ভ্যালেন্টাইন ডে এবং মা সরস্বতীর পুজো। সে এখন যাওয়ার তার টাইম নেই। সে এখন তার প্রেমিক প্রবরের সাথে ঘুরে বেড়ান। তার নিজের কিন্তু একটি কন্যা সন্তান আছে, তাই না? কন্যা সন্তান বা পুত্র সন্তান কিছু একটা আছে। সব সময় না নিজেকে মায়ের আসনে বসাতে হয়। আমাদের মুখ্যমন্ত্রী নিজের মায়ের আসন থেকে অনেক দিন আগে
উনি স্খলিত হয়ে গেছেন। মায়ের আসন বলে কিছু নেই এখন আর। উনি সব শুনছেন এবং চুপ করে থাকবেন, এবং আমি নিশ্চিত এরপরেই বলবেন যে এগুলো সব নাটক, ছোট ঘটনা, মিথ্যে ঘটনা বলতে শুরু করবেন। বলছেন তো, বলতে শুরুও করেছে। এরা সব বিজেপির মানুষ, মানে যারা নির্যাতিত হবে তারা সব বিজেপির মানুষ নাকি মিথ্যে করে বলছে। আমি পুলিশ প্রশাসনকে বলবো, একটু বেরিয়ে আসুন, নিজেদের ওই লোহার বর্মটা ছেড়ে বেরিয়ে আসুন। আপনারা নিজেরা এবার কথা বলতে শুরু করুন, আপনাদের নিজেদের কথা, যে আপনারা এতদিন কেস নেননি, আপনারা পাঠিয়েছেন শেখ শাহজাহানের কাছে আর ওর 3-4টে গুন্ডার কাছে আপনারা পাঠিয়েছেন। এটা আপনারা বলুন, কারণ আপনাদের কাছে এটাই অর্ডার ছিল। মধ্যযুগীয় বর্বরতাও হার মেনেছে, তালিবানি সমস্ত অত্যাচার হাসবে আমাদের এই সব দেখে, এবং এই বাংলায় যে আমরা বাস করছি এটা আমাদের কাছে একটা চরম লজ্জা। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। আচ্ছা, এই যে মাটি বলছিলেন যে বাচ্চা মেয়েগুলোকে নিয়ে যায় এবং যতক্ষণ না মন না ভরে ততক্ষণ ছাড়ে না। এবার আমি শাসক পক্ষের মানুষগুলোকে জিজ্ঞেস করছি, আপনাদের বাড়ির মা বোনেদের যদি টেনে নিয়ে যায়, আপনার স্ত্রীদের যদি টেনে নিয়ে যায়, এবং আপনাদের কোনো অধিকারই থাকবে না, স্বামিত্বের বা ভাইয়েত্বের বা ছেলেত্বের কোনো অধিকার নেই, পুত্র হিসেবে কোনো দায় নেই, আপনার মাকে টেনে নিয়ে যাচ্ছে, আপনার বোনকে টেনে নিয়ে যাচ্ছে, আপনার স্ত্রীকে টেনে নিয়ে যাচ্ছে, আমি সরকার পক্ষের লোকেদের জিজ্ঞেস করছি, কি করতেন? আগুনটা যতক্ষণ না নিজের ঘরে লাগে ততক্ষণ জল আনতে দৌড়বেন না? আপনাদের ধন্যী আপনাদের ধৈর্য, ধন্যী আপনাদের মানবতা, ধন্যী আপনারা বাঙালি হিসেবে, ভারতীয় হিসেবে, এবং সর্বোপরি একজন মানুষ হিসেবে আপনারা ব্যর্থ, আপনারা কিচ্ছু নন, আপনাদের ধিক্কার। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। দিদি, দীপক অধিকারী দেব, তিনি এত টাল বাহানার পর অবশেষে ঘাটাল থেকে দাঁড়াচ্ছেন। এখনো পর্যন্ত এই সন্দেশখালি নিয়ে কোনো প্রতিক্রিয়া তার থেকে পাওয়া যায়নি। না না, এইসব তো বারণ করা আছে, বারণ করা আছে। এ তো এ তো মহা মুশকিল। আপনারা হয়তো জানেন না ভাই, এগুলো বারণ করা আছে। কোনো রকম যখনই কোনো ডিসপিউট থাকবে, কোনো ডিবেটেবল ইস্যু হবে, কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট থেকে যতক্ষণ না নির্দেশ আসছে তারা কেউ কিছু বলবে না। চরম অটোক্র্যাটিক একটা সংস্থা চলেছে, সংস্থাই বলবো। শুভেন্দুবাবু তো খুব সুন্দর করে বলে দিয়েছেন, এটা একটা কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, এটা সরকার নয়। সরকার হলে গণতান্ত্রিক একটা ব্যবস্থা থাকতো। চরম একটি অটোক্র্যাটিক সংস্থা চলেছে, সেইটি যতক্ষণ জারি থাকবে কেউ কোনো কথা বলবে না। আমার খুব খারাপ লাগছে, বুদ্ধিজীবী বলে দাগিয়ে দেওয়া কিছু চুপ করে থাকা মানুষগুলোকে। আমি জানি তারা রাত্রে ঘুমোতে পারে না, কারণ তাদের পকেটে অনেক অনেক সুবিধে সুযোগ, সেগুলো একসাথে একটা ঘটনায় নষ্ট হয়ে যাবে। থাকে যাব, দরকার নেই, চুপ করে থাকি। খুব অন্যায়, খুব অন্যায়, খুব অন্যায়, খুব অন্যায়। এই এত অন্যায়ের মধ্যে
আপনারা থাকবেন না ভাই, জাস্ট কাম আউট এবং আপনারা বলুন যেগুলো চলছে সেগুলো ভুল চলছে। ভোটটাই সব, সংখ্যাটাই সব, আর সব মিথ্যে। সাংসদ মিমি চক্রবর্তী তিনিও দীপক অধিকারীর মতো একটি সরকারি পদ থেকে ইস্তফা দিয়েছেন। ইস্তফা দিল তো কি হলো, ইস্তফা দিচ্ছে, তারপরে আবার ক্যামাক স্ট্রিটে একটা মিটিং হচ্ছে, কালীঘাটে একটা মিটিং হচ্ছে, আবার ধেই ধেই করে চলে যাচ্ছে সেখানে। এইসব শিল্পীদের আমাদের যারা যে শিল্পীরা ওখানে গেছেন, এবং আমার বলছি যে এই শিল্পী কুলপি ছাড়া কি তাদের আর কোনো উদ্ধার নেই? তাদেরকেই দাঁড় করাতে হবে বারবার, যেমন করে ফিল্ম ফেস্টিভ্যালে অমিতাভ বচ্চন এসে 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 একবারে থকে গেলেন, কারণ আমরা কেউ নই, কেউ কেটারদের ধরে ধরে ফেস্টিভ্যাল করা হয়েছে, আমরাও তো কেউ, তাদেরকে তো জিজ্ঞেস করবে যে কি করলে কি হতে হয়। সুতরাং এই মিমি বা দেব বা ওদের নিয়ে আর কথা বলবেন না। ওরা এরকম নানা রকম বলবে, মানুষ বলবে বাহ ভালো তো, ভালো তো, খুব ভালো, ওনার তবু এতদিনে একটুখানি জ্ঞান এসছে, তারপরেই তো আবার আচ্ছা দাঁড়াবো, একটা আমি না নিমরাজি হয়েছি, আবার ওদের লোকেরা বলবে উনি চুরি করেছেন, সেইটার কোনো রকম উত্তর নেই। আমি ছেড়ে দিলাম, আচ্ছা বলছেন, আমি আবার দাঁড়াই। আপনি কি হতাশ এদের ব্যবহারে? অত্যন্ত হতাশ, শুধু হতাশ না, আমি বিরক্ত, আমি স্তম্ভিত, আমি লজ্জিত এবং শিল্পী হিসেবে বিব্রত।